দুপুরবেলাতে ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা কুচো চিংড়ির রেসিপি থাকে তাহলে কিন্তু নিমিষেই আপনার পুরো প্লেটটি ফাঁকা হয়ে যাবে। তাই দেরি না করে চলুন দেখে আসি আজকের এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। ও আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই মাছটা কিন্তু রান্না করার আগে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর ভেতরে ছোট ছোট অনেক ময়লা থাকে। তো চলুন এবার রান্নাতে যাই। প্রথমে কড়াইটা গরম হলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। আর এই চিংড়ি মাছের ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে, তারপরেও আমি এখানে একটা এলাচি এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটা দারুণ স্মেল আসবে, চিংড়ি মাছের সঙ্গে কিন্তু এগুলো খুব ভালোই যায়। তারপর দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো আমি আগে থেকেই টুকরো করে ফ্রিজে রেখেছিলাম, এজন্য অনেকটা দলা পেকে আছে, মানে ডিপে রেখেছিলাম। কোনো অসুবিধাই নেই, এটা রান্নাতে দিলে এমনি নর্মাল থাকা অবস্থায় পেঁয়াজগুলো যেমন হয় তেমনই হবে। তো এরপর আমি দিয়ে দিব একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা। আদা বাটাটা দিচ্ছি কারণ এটার স্মেলটা একটু ভালো করার জন্য। এখন এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ভাজার পরে কিন্তু এটার ঘ্রাণটা আরও বেশি ভালো হবে। আর এই পর্যায়ে মশলাটা একটু না ভাজলে দেখা যাবে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা খেতে মোটেই মজা হবে না। এখন আমি এর ভেতরে আগে থেকেই টুকরো করে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ফালি করা আছে আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে অল্প ফালি করেছি, পুরোটা আলাদা করিনি, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। তো এভাবে আমি এটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। টমেটোটা একটু আগে দিয়েছি কারণ কুচো চিংড়িটা যখন আমি চুলাতে দিব ওটা থেকে এমনিতেই বেশ পানি বের হবে, যে কারণে টমেটোটা আলাদা করে আগেই দিয়ে দিলাম। আর এখন আমি এর ভেতরে সব গুঁড়ো মশলা দিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর এগুলোই ছিল, আর এক্সট্রা কিছু দেইনি। এই পর্যায়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, একটুখানি পানিও দিব। পানিটা দিয়ে যখন এটা আরো ভালোভাবে কষানো হবে তারপরে আমি চিংড়ি মাছটা দিব। আর এইখানে টমেটোগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে আসবে, তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কালার অনেকটা লাল দেখাচ্ছে, বাস্তবে কিন্তু এতটা লাল ছিল না। এটা যেহেতু এডিট করা তো এখানে একটুখানি বেশি কালারটা এসেছে, কিন্তু এত বেশি ঝাল হয়নি যতটা দেখে মনে হচ্ছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব ওপর থেকে তেল তেলে ভাব আসা পর্যন্ত। এখন দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে উঠেছে। তো মশলার তেল যখন এরকম আলাদা হয়ে যাবে তখনই আমি চিংড়ি মাছটা দিব। আর মাছটা হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, খুব দ্রুতই রান্না হয়ে যাবে। তো মাছটা দিয়ে ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম। একটা সুবিধা আছে, এই মাছ রান্নাতে কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এটা নিজস্ব যে পানি আছে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। শুধু খেয়াল রাখতে হবে যেন নিচটা লেগে না যায়। তো এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে সব নাড়াচাড়া করে দিতে হবে। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই রেখেছি, কখনো হাই হিটে এটা রান্না করা যাবে না, তাহলে নিচটা লেগে যাবে, উপরের মাছগুলো কাঁচা থেকে যাবে। তাই এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে এবং মিডিয়াম আঁচ রেখে রান্না করতে হবে, তবেই কিন্তু সুন্দর হবে। আর এই তো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে ওপর থেকে একটু ধনেপাতা দিলে আরো বেশি ভালো স্মেল আসতো, কিন্তু আমার বাসায় যেহেতু নেই তো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু বেশ দারুণ হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।